নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। সবার আগে সবার প্রথম বলে থাকি, আমার ভিডিও দেখো চেয়ে না দেখো, সবার আগে সবার প্রথম আমি কাড়া লড়াই ছাড়বো, এটা ফার্স্ট বলে রাখছি। আর সব জায়গায় কাড়া লড়াই ছাড়িয়েছি, তো এক নাম্বার কাড়া মালিকের কাছ এখন উপস্থিত হয়েছি। তো ওনার কাড়া কখন পৌঁছেছে আর কাড়ার কি মৌসুম, এখন তো গাছ মারে গাছটাকে পুরো থেতলা করে দিয়েছে। তো সেটাই কাড়া মালিকের কাছ থেকে জিজ্ঞাসা করবো যে গাছ মারার জন্য আনেছে কি লড়া। আমাদের সৌদ সম্পাদক যে রয়েছে তো ওনার মুখ থেকে, যেহেতু আমাদের কালী পূজা আসছে, তো একটা আগাম আমাদের পুরুলিয়া জেলার পাবলিকদেরকে একটা ওইরা একটু এক কলি শোনার চেষ্টা করবো, কারণ ইনি অনেক জায়গায় মানে গান টান করেছে বা করছেও। তো কাকু একটা কালী পূজা আসছে, একটা ওইরা হলে হয়তো না? দেখো ওটা তো আমাদের ঐতিহ্য জিনিস একদম পরব আসছে মানে ওটা তো বলতে হবে এবং দরকার। আচ্ছা তাছাড়া কি করে হবে, পরব মানে তো ফুর্তি। একদম। তাহলে এক দু কলি হলে একটু ভালো হতো, যে আসরটা তাহলে কতটা মাতিয়ে গেছে এখন বুঝতে পারতে পাবলিক। নমস্কার নমস্কার, জয় জয় গরম, জয় মানবাসী সকলকে প্রণাম জানাই। বলে ওই রে প্রথমে বন্দনা করি পূর্ব পশ্চিম মারা বাবু রে, বন্দনায় উত্তর দক্ষিণ। ভালো 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 ভালো। তারপরে বন্দনা করি গায়ে গেরাম ঠাকুর ভাই, বন্দনা সরস্বতী মা। আচ্ছা, বলে ও রে কলে জানাম চন্দ্রসর যারা বাবু রে, কনে জনম জগন্নাথ, কনে জনম কপিলা কাপুতা ভাই, কনে জনম হনুমান। ও রে পূর্বে জনম চন্দ্রসর যারা বাবু রে, পশ্চিমে জনম জগন্নাথ, উত্তরে জনম কপিলা কাপুতা ভাই, দক্ষিণে জনম হনুমান। ও রে কলে খাইল ধূপনা ধুনারা বাবু রে, কনে তো খাল দুধ দই, কনে খাইল ঘাসন পানি ভাই, কনে তো খাল ফল ডল। ওই রে ধূপ ধুনা খাইল চন্দ্রসর যারা বাবু রে, দুধ দই খাল জগন্নাথ, ঘাস পানি খাইল কপিলা কাপুতা ভাই, ফল ডাল খাল হনুমান। নমস্কার। এই সাথে সাথে যদি একটা মাদল যাইতো না, কিন্তু আসরটা এখনই গরম হয়ে যেত। কিন্তু যাই হোক, আমাদের এখানে বাদ্যযন্ত্র নাই, কিন্তু যেভাবে গলার সুরটা এখনো এত বয়স হয়ে গেছে, এখনো গলার সুরটা খুব সুন্দর আছে। যেভাবে আপনি শোনালেন যেন আমাদের এইভাবে আরো যুক্ত থাকে পাবলিক, এটাই আমি অনুরোধ করব। তার এরপরে না সাক্ষাৎকারটা যেটা আছে সেটা আপনারা শুনতে থাকুন। ভাই দেখাবার জন্য আনছে না একদম ভরপুর ভাবে, যেটা বলে ইডলি বাদাম না খাই কাড়া লড়াই দেখাবে, সেইটা করতে এসেছে। সেটা যে মাননীয় আমাদের জেলা কমিটির এক বিশেষ মানে সম্পাদক, তো ওনার কাছ থেকে দু চার কথা জানবো এনার কাড়ার ব্যাপারে। কাকু নমস্কার। নমস্কার। পুরুলিয়া জেলার এমন কোনো লোক নাই যে কাড়া লড়াই যুক্ত আছে, তার আপনার সবাই চিনি, কিন্তু পুনরায় একটু নামটা বলে দিলে খুব ভালো হয়, অনেক লোক ভুলে গেছে। আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো, আচ্ছা, গ্রাম পোস্ট চাঁড়া, থানা কেন্দা, আচ্ছা জেলা পুরুলিয়া। আচ্ছা। তো সবার প্রথম সবার আগে আপনারে আমি এই বছর সাক্ষাৎকার নিয়েছিলাম, আর এটা আপনার তৃতীয়বার নেওয়া আছে। তো এখন বর্তমান আপনি এখন কোথায় উপস্থিত আছেন?
আজকে বর্তমানে এখন উপস্থিত আছি রাঙ্গনজান। রাঙ্গনটা এখানে কি কাড়া লড়াই হবে কি আপনি মেলা কমিটির মানে পরিচালনা করতে চাইছেন? না না, দুটোই কাজ আছে, ওটাও আছে প্লাস আমার কাড়া এখানে আর কি জোড়া হয়েছে। আচ্ছা, এক এক নম্বর। নম্বর এক নম্বর কাড়া মালিকের নাম দীনবন্ধু মাহাতো। যেটা রাঙ্গনটা যেটা চার চাকা বলে মানে ওরা জানা হয় যেটাকে, হ্যাঁ, কারণ ইয়ার একটা এক জায়গায় কোথায় নাম হয়েছিল যে 4 চাকা 16 চাকার মধ্যে পার্থক্য ছিল, তো ইনাকে 4 চাকা। আচ্ছা, তো সেই কথা যেটা ছিল সোনাডুঙ্গরি যেটা ছিল তার থেকে দ্বিগুণ আছে, কিন্তু এটাকে প্রথমে দেখাই না এমনি। না না, দেখো একবার বাঁধতে গেলে তো সব জিনিস একবার লোকজন চার দিয়ে মাইক টাইক বাজছে তো আর তো একটা সেই এটা তো খেলা কাড়া না, হ্যাঁ, এটা তো এমনিতে তোমার মানে সবকিছু বুঝিয়ে যায়, যে আসলে আসেছি মানে আমার কাছে লড়তে। লড়তে হবে। ওরা গাড়িতে যখনই উঠি তখনই জানে আচ্ছা, যে আমাকে আজকে যোথায় নিয়ে যাক, যে লড়াবে। আমাকে লড়াই আছে। তো আপনার মৌসুম দেখে আজ কি মনে হচ্ছে, দর্শকের আশা পূরণ করতে পারবে? দেখো বাঘ এই কাটা তো মোটামুটি তোমার 14 মিনিটে 15 চলছে লড়াই আছে, হ্যাঁ, কিন্তু এখন অব্দি দর্শক কাহিনী শেষ করবে। মানে যাই হোক 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা মানে যাই হোক, কাড়া এমনিতে তোমার ছাড়ি যায়নি, মানে দেখেই পালান যে হয়তো কমিটিতে ওই দিয়ে থেকে আসছে আমার টেজিলে যাচ্ছে দূরে দূরে দৌড়ে দিল, আচ্ছা, ওইটা আশা করি এখন অব্দি হয়নি, মানে আমার কোনো কাড়াই হয়নি। আচ্ছা, আপনার কোনটার তারা গুণই আছে? মানে না সত্যি এই কাটা তো তোমার কত, এটা তোমার এটা 5 বছর ছিল, আচ্ছা, ইয়ার আগে যে কাটা ছিল বড় মানে ইয়ার আগে যেটা বানাসের মতো সঙ্গে হারিয়েছিল, মানুষের সঙ্গে হাসি। হারিয়েছিল ওই কাটা যত জায়গায় নেমেছি মানে ওইরকম হাত দিল। আচ্ছা, হাত জিত আলাদা পাচ্ছিল, হাত জিতে আমি মনে করিনি কিছু, খেলা যদি লাগিয়ে যায় দর্শকের এখানে লাভ কি হবে বলুন, লড়াইতে লাভ। লড়াইটা লাভ। যা খরচপাতি করে তো এসেই গেছে, যা আবার তো হয়েই গেছে, এই যে কিন্তু লড়াইটা দেখে যেন উসুল হয়ে যায়। এই যদি মনে করো এখানে লড়াইটা দেখে শান্তিপূর্ণ ভাবে আচ্ছা, দর্শকে, তাহলে ওদের এই যে খরচাটা করে আসছেন ওদের তো ব্যথাই নেই। না না না, আর যদি মনে করো কিছুই নেই হইলো তোর মন খারাপ হয়ে যায়, যে সুবোধ মাতা কাড়াটার জন্য গেলি গেলি কিছুই হইল না, মানে ওদের তো খারাপ হয়ে যায়, আমার আর দুগুণ খারাপ হয়ে যায়। হ্যাঁ, এত আশা করে নিয়ে গেলি, এত খরচা করলি, কাড়াটার পেছনে এতদিন খাটলি, হ্যাঁ। আর আজকে ইনকাম হইলই নেই। খারাপ লাগবে না? আপনি একটা জেলা কমিটির লোক হয়ে আপনার কাছে একটা প্রশ্ন করছি, যেটা হচ্ছে যে সিং দুয়াদির ব্যাপারে, এটা যে আদার্স পাবলিক করছে, এটা কি ধরনের কথা বা কি রকম কাজ? শোনো, কতগুলান জায়গায় এমন এমন হয়তো ঘটনা ঘটছে, অনেক কিছুই ঘটছে লড়াই দিক দিয়ে তো যাই হোক ওইগুলার মানে কোনো দরকারই নেই, ওটা ভুল ধারণা। যদি মনে করো সিংহে কিছু দিয়ে আনবে, তাহলে তো একটা পিলু কাড়া কিনে হঠাৎ রাইতে কিনলে সকালে সে ঠেসান দিলে, ওইটা কি তাহলে হয়? তো ওইটাই তো হয়ে যেত। ওইসব হয় কি না, যেভাবে লোক করছে করছে মানে ওটা মানে সেই স্বপ্ন দেখার কথা হচ্ছে, বুঝলে জিনিসটা। ভোরবেলায় স্বপ্ন দেখে। এইবারে জিনিসটা হচ্ছে কি, আমার কাড়ায় ধরো যেমন সোনাটুকুনি আমি লাগালাম, হ্যাঁ, শত্রু আমার কাড়া 30 কার্তিক লড়াই হইলো মানে পানু সিংয়ের সাথে, আমার কাড়া পরাজিত হয়ে গেল। আচ্ছা, পরাজিত হয়ে গেল কেন আমি, হ্যাঁ, কেন? তাহলে আমার মেলা থাকে পয়লা ফাল্গুন, হুম, তাইলে আমি বললি ছেলেগুলোকে খেলা তো হারিয়েছি ঠিক আছে, কিন্তু হারলেও কাটা 1 নম্বরে রাখবো এবং প্রাইজ প্রাইজও একই থাকে। তখন আমি একটু কি বলে দিয়েছিলি জানো, যে আমার কাটা এবার যদি ফরকে দেয় আসরটাই প্রাইজ দাদাকে দিয়ে দেবো, ঘুরাই নিবে। মাথায় যদি নাই দেয়। না মাথার দরকার নাই, যদি আমার কাটা লেগে যদি ফরকে হুম, এই পয়লা ফাল্গুন আচ্ছা, ব্যাপারটা বুঝলে, হ্যাঁ, ওটা বলা ছিল ইউটিউবে তোমাকে আমি বলি, আমি জানি তো কাটা, কারণ হাত জিত বিভিন্ন রকম হয়, সে তো দেখো। একই রকম কাণ্ড তো হাত জিত হয়নি, কারা লাগিয়ে হারিয়ে যাক কোনো দুঃখ নেই, কারা না কোনটা দুঃখ লাগে, কারা মনে করে কমিটিটা আনছে বলে গ্রাম দেখলে আর আমি দিলে ঢুকাচ্ছি, আর 2 লোক দুদিকে আঁটিয়ে দৌড়ে দিল, তখন ওই কাটাকে মন করি যে খাওয়ানো ধোয়া, হ্যাঁ লাগিয়ে যা, লাগিয়ে হারিয়ে যাবি ওটা কোনো দরকার নেই, কিন্তু লড়াইতে দেখা একটা তো হারবে কি, দুটো লাগলে তো একটা হারবে। আমি তো ওইটাই কমিটিকে প্রথম দিনই বলেছি, যে আমার আধার কার্ড জমা করি, আচ্ছা, বলি দেখো এই গ্রামটাকে হয়তো আমি যদি আরো পুনরায় আসিই করবো না কারণ এমনি তো তাই যেমন লোকে বলতে পারছে না সুবোধ না এসেছে, আচ্ছা, আচ্ছা, লড়াইটা কি হয়েছে এখন জানো, যদিন মানে জোরটা হচ্ছে হুম, সেদিন মাঝে তোমার বেহাইল্লা বেশি হয়ে গেছে, হ্যাঁ, আর লড়াইয়ের পরে কিন্তু তোমার যেমন কি হয়েছে যেমন ছাড়ি বাড়ি হয়ে গেছে বলে একদম একদম। ঘটনা। তা আমি ওইটা সবটাই মানে অনুরোধ করেই বলছি আচ্ছা, যে ওই জিনিসটা করাটা ভুল ধারণা। যেদিন লড়াইয়ের দিনে গল্পটা ছিল সেই গল্পটা পরে রাখ, তখন মালিক বলল কারা লড়াই এই বাবা আমার কারা হারিয়ে যাবে, পরিবারের সঙ্গে আমার কি করে কিছু সেই দাদা ভাই যেমন আছে সেই থাকবে, ওটা ভুল ধারণা। একদম একদম। আপনি আমার কাড়া হয়তো মনে করো
বলা পাইলো নাই কি হয়তো বেঁচে গিয়ে হাসার বসে গেল হতে পারে তার জন্য আমার রাঙ্গুল সঙ্গে কি দিবে এর সঙ্গে আমার সেই থাকবে ওটাই রাখা দরকার। ওইটা প্রতিটা মালিককেই বলছি, আমি অনুরাগ দিনেই বলছি ওই জিনিসটা ভুল ধারণা লড়াই করে কিছু কিছু ঘটনা ঘটছে। এবারে যেমন ইউটিউবে কিছু ছড়াছড়ি করছে, তুমি দিছো আমাকে, আমি যেমন তোমাকে দিচ্ছি, এই যে লাভ দিব কিছু লাভ করবো। আর যতগুলা মানে মীমাংসা হয় নাই ওই পাল্টা জবাব দিয়ে দিয়ে যাচ্ছি, ওরা সাকসেস করতে পারছে না। পাল্টা জবাব দিয়ে যদি সাকসেস করতে পারে তাহলে জানবে যে হ্যাঁ পাল্টা জবাব দেওয়ার দাম। যে জীব দিয়ে যে হাত দিবে একদম খোদার বুঝি, তাহলে তোমাকে কর্মই রয়েছে হবে, আর এমনি জান দিবে কর্মের মধ্যে থাকতে হবে। এবার যদি বলে আর জীব দিয়ে জীব দিয়ে হাত দিবে মানে তুমি এখানে বসে রহো না দিন রাত, আর দেখো না খাবার কে দিচ্ছে দিবে, তাহলে তোমাকে কর্মই থাকতে হবে। ওইটা হচ্ছে জীব দিয়ে যে হাত দিবে। এই বাবা তোকে কি জন্য পাঠাচ্ছি, এই যে পৃথিবী যে আসেছি একদম তাহলে তোর তো একটা কর্মফল আছে। আমি বলছি চাকরি সবাই নাই করতে পারে, নাও পাতে পারে, কিন্তু তোর বিকল্প তো জিনিস আছে, না তো আমি তো লেবার তো খাটতে পারবো, হ্যাঁ তাহলে কর্ম করলে অবশ্যই আহার পাবে তুমি। একদম আর আমি কর্মই করবো না কিছু, আর ঘুরে বলবো হবে। ওটাই তো। তো এখানে আসরের পরিষেবা কিরকম বুঝতে পারলি? এখন তো কুয়াশা চারদিকে, কিন্তু আসরটা বাস মোটামুটি আসর তো সেদিন দেখে গেছি,